আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে চিকেন রোল বানিয়েছি। কিভাবে আপনারাও পারফেক্ট একটি চিকেন রোল বানাবেন সে রেসিপিটি শেয়ার করব আপনাদের কাছে। তো প্রথমে আমি কিছু সবজি নিয়েছি, বরবটি, গাজর, আলু, পেঁয়াজ কুচি আর মুরগির মাংস ছোট করে টুকরো করে কেটে নেওয়া। প্রথমে একটি কড়াই আমি গ্যাসের চুলাতে দিয়ে গরম করে তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটি নাড়তে থাকবো একটু করে। এখন এর মাঝে দিব তেজপাতা, দারচিনি, কালো এলাচ দিয়ে আবার ভালো করে নাড়তে থাকবো। এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি। তারপরে পেঁয়াজটি আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এর মাঝে মাংসের টুকরা করে মাংস রাখাটি দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে দিব মাংসটি সিদ্ধ করার জন্য। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পেস্ট, লবণ, স্বাদ মতো, হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া দিয়ে মাংসটি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। মাংসটি কষা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে নেড়েচেড়ে এরপর দিয়ে দিলাম গাজর। এবার দিয়ে দিব বরবটি। সব সবজি দিয়ে মুরগির মাংস টুকরাগুলোর সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে এগুলোকে সিদ্ধ করতে রেখে দেব। আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিব। নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমার সবজিটি রেডি হয়ে গেছে। এখন একটি পাত্রে পানি দিয়ে রুটির খুমির করে নেব। পানিটি গরম হয়ে আসলে এর মধ্যে আটা দিয়ে ভালো করে আটাটা সিদ্ধ করে নিব। আপনারা সবাই রুটি করতে পারেন, তারপরও এটি দেখে দিলাম। আমার আটাটি খুমির করা হয়ে গেছে। এখন আমি রুটি করে নেব। ছোট ছোট করে রুটি ডো করে নিব। এখন একটা একটা করে রুটি বেলে নেব। আমি এখানে রুটি বেলে দেখিয়ে দিচ্ছি। ছোট ছোট পাতলা রুটি হবে। রুটিটি বেশি মোটা করা যাবে না, পাতলা করলে খেতে মজা লাগবে বা সুস্বাদু হবে। ভাজার সময় এটি ক্রিস্পি হবে। এখন আমি একটা ডিম ফেটে গুলে নিয়েছি ব্রেড ক্রাম্ব আর একটু পানি। এখন আমি রোল করাটা দেখে দিব। প্রথমে একটি রুটিতে আমার তৈরি করে রাখা সবজিটি দিয়ে দিলাম। এখন দুপাশে ভাঁজ করে নিয়ে এভাবে সামান্য পানি লাগিয়ে এটি ভাঁজ করে নিব। এখন ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বে দিয়ে দিব। ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিলেই তৈরি হয়ে গেল রোল। আমি
আরেকটি দেখিয়ে দিচ্ছি। আপনাদের যেন ভাঁজ করার সুবিধা হয় তার জন্য আরেকবার দেখিয়ে দিলাম। রুটিটি এভাবে ভাঁজ করে পানি দিয়ে আটকে দিবেন এবং ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেবেন। আমার রোল রেডি হয়ে গেছে। এখন ভাজতে চলে যাব। এখন কড়াইয়ে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে আমার তৈরি করে রাখা রোলগুলো একে একে ভাজতে থাকব। আমি একে একে রোলগুলো দিতে থাকলাম। এরপরে এগুলো উল্টিয়ে নিব। ভাজতে ভাজতে এটি বাদামি বা লাল কালার হয়ে আসলে আমার রোল ভাজা হয়ে গেছে। আপনারাও সহজে এভাবে পারফেক্ট রোল তৈরি করতে পারেন। এগুলো খেতে অনেক সুস্বাদু হয়। আপনারাও সহজে বাসায় তৈরি করতে পারবেন এই রোলটি। রেসিপিটি ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।